আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ভুট্টা চাষের পদ্ধতি সম্পর্কে আমরা জানবো কিভাবে ভুট্টা চাষ করতে হয় এবং কোন মাসে ভুট্টা লাগাতে হয়, কোন মাসে ভুট্টা কয় মাসে আসে, বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। আমরা অনেকেই কিন্তু ভুট্টা চাষ সম্পর্কে জানি না। ভুট্টা চাষ কিন্তু বেশ লাভজনক বর্তমানে। আর যেভাবে খরচ দিন দিন ধান চাষে বেড়ে যাচ্ছে, ভুট্টা চাষে কিন্তু প্রচুর পরিমাণে লাভজনক হয়ে উঠতেছে। তো চলেন এবার দেখাই। এই জায়গায় 25% জমি চাষ করা হয়েছে। দেখেন এই যে কি সুন্দরভাবে এই ভুট্টা চাষগুলো করা হয়েছে। এটা কিন্তু ছোটোভাবে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত আপনাদের বলতেছি। 1 বিঘা জমিতে কিন্তু 80 মোচা হয়। তার মানে 80 মানে 1 শতাংশে 20টি করে হয়। তার মানে 1 বিঘায় 80টি হয়। 80টি যদি 1 বিঘায় হয় তাহলে 80 কেজির 80 মনের মতো আর কি 1 বিঘায় আপনি এটা পাবেন। যদি আপনি এই যে দেখেন এই জায়গায় কিন্তু 25% জমিতে এটা চাষ করা হয়েছে। এটার খরচ আপনার 12 থেকে 15,000 টাকা হবে। আর বীজটা আপনার বপন করতে হবে বাজার থেকে কিনে আনার পরে। প্রথমে আপনি কি করবেন, জমিটা চাষের জন্য প্রস্তুত করবেন। দ্বিতীয়ত গোবর মানে জৈব সার দিবেন। তৃতীয়ত আপনি কি করবেন, ভুট্টা চাষ কিন্তু নভেম্বরের শেষে করতে হয়, মানে বপন করতে হয়। 6 থেকে 7 মাসের মধ্যে এটা আপনার পরিপূর্ণ হয়। 4 পাতা হলে আপনার কিন্তু এটার মধ্যে পানি সেচ দিতে হবে। তো আপনারা ভুট্টা চাষের আরও বিভিন্ন সম্পর্কে আমি আরও বলতেছি। এই দেখেন এখনও কিন্তু ভুট্টা রয়েছে এটার মধ্যে কিন্তু। এই যে ভুট্টা, এই যে ভুট্টা, এই ভুট্টা প্রথমে কি করছে, তুলছে, তুইলে প্রথমে বুনছে, বোনার পরে পানি সেচ দিতে হয়। পানি সেচ দিলে সে এগুলা ভালো থাকে। প্রথমে যাদের গরু আছে তারা কিন্তু এই ভুট্টা চাষ করলে দুইভাবে লাভবান হবেন। প্রথমত লাভবান হবেন, ভুট্টার যে পাতাগুলো হবে নিচে, এগুলা গরুরে খাওয়াইতে পারবেন, এক এক করে গরুরে খাওয়াইতে পারবেন। আর দ্বিতীয়ত, যখন আবার ভুট্টার ফুল আসবে, ওই জায়গায় যখন ভুট্টা ধরবে, তখন কিন্তু ভুট্টা মাথার যে উপরের অংশ সেটা আপনারা কাইটা ফেলতে পারবেন। কাইটা কি করবেন, গরুরে নিয়ে খাওয়াই ফেলবেন। আর নিচের যে অংশটা ওইটা থাইকা যাবে। যেমন এই যেটা দেখেন, এটার মধ্যে ভুট্টা ছিল, এই যে জায়গায় ভুট্টা ছিল, এই যে এটার মধ্যে ভুট্টা ছিল। ভুট্টার পরে কি করছে, এখন আজকে এটা ভুট্টা তুলছে, তুইলে তারপরে নিয়ে গেছে। দেখি কত ভুট্টা হয়েছে। ওই যে একটা ওই ক্ষেতের অনুসারে ওই যে একটা আছে, ওইটার মধ্যে ভুট্টা আছে। ওই যে যা তাড়াতাড়ি যা ওই নিয়ে যাবো গা, ওই যে ক্ষেতের মধ্যে, পাট ক্ষেতের ওনে। এই যে ওরা কিন্তু ভুট্টা নেওয়ার পরে এটা খুঁজতেছে কোনটা কোনটার মধ্যে ভুট্টা আছে, কোনটা কোনটার মধ্যে ভুট্টা নাই। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে খুঁজা খুঁজা নিতেছে। ওই যে ওরা খুঁজতেছে। ওই যে আমি একটা খুঁজতে পাইছি। আমি একটা তুলে নিয়ে এলাম। ভুট্টা এনে, ভুট্টাতে কি করবি, ভুট্টাতে কি করবি, হ্যাঁ কি করবি, ভাইজা খাবি। কি নাম তোর? নুর আলিম। ওর নাম নুর আলিম, আমার চাস্তো ভাই। কিন্তু আমার চিনে না। আমার চিনস? আমার চাস্তো ভাই চিনি, কিন্তু আমি তো এই জায়গায় বেশি থাকি না, যার কারণে আমার চিনে না। এটা পুরাটা খেতে কিন্তু ভুট্টা চাষ করছে। তো যেটা বলতেছিলাম, এই চাষে কিন্তু দুইভাবে লাভবান হবেন। এক, গরু খাওয়াইতে পারবেন, কোনো গাছ কাটতে হবে না। দ্বিতীয়ত, আপনি গাছ না কাইটে গরুরে খাওয়াইলেন। আর দ্বিতীয়ত, আপনি এই যে ভুট্টা যে চাষ করছেন, এই যে ভুট্টা কিন্তু আপনার এই যে বাড়তে হয়ে গেছে, দেখছেন
এই বাড়তি ভুট্টা কিন্তু অনেক টাকা মূল্য, ধান চাষের থেকে লাভবান হবেন। আবার সবাই ভুট্টা চাষ করেন না, সবাই ভুট্টা চাষ করলে কিন্তু লাভবান হবেন না, রাস্তায় বুঝতে হইব। ধান ধান খাওয়া তোমাদের করে নেই, ধান খাওয়া থেকে এই বিরত থাকা যাবে না। ধান মাছে ভাতে বাঙালি, যারা মাছে ভাতে বাঙালি তারা যদি খালি ভুট্টা চাষ করে তাহলে কিন্তু আর এটা হবে না। ভুট্টা চাষ কিন্তু সবার জন্য না, জমি উঁচু থাকতে হবে আর পরিমাণ মতো থাকতে হবে, তাহলে কিন্তু ভুট্টা চাষ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া করবেন, ভালো থাকেন, সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।